নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধে। এই কৃষক বন্ধু প্রকল্পে জমির ঠিকানাটি অন্য জায়গায় রয়েছে এবং আপনি বসবাস করেন আরেকটি জায়গায়। মানে কোনো কৃষকের এরকম যদি হয়ে থাকে তাহলে তিনি কোন অফিসে গিয়ে আবেদন করবেন, মানে জমি যেখানে রয়েছে সেই ঠিকানার অফিসে গিয়ে, না কৃষক যিনি যেখানে বাস করছেন সেখানকার ঠিকানায় আপনি কৃষক বন্ধু আবেদন করবেন। এই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। জানুন, কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণ সমৃদ্ধিমূলক প্রকল্প। এই প্রকল্পে কৃষকরা কিন্তু বছরে দুইবার টাকা পেয়ে থাকেন। 1 একর জমি দিয়ে, মানে 3 বিঘা জমি দিয়ে কোনো কৃষক আবেদন করলে বছরে 5,000 করে 10,000 টাকা পেয়ে থাকেন এবং সর্বশেষ সর্বনিম্ন কিন্তু 2,000 করে 4,000 টাকা পেয়ে থাকেন। কিন্তু এখানে অনেকেরই প্রশ্ন তো করেন, অনেক কৃষক প্রশ্ন করেন যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান কিন্তু জমির ঠিকানাটি অন্য জায়গায় রয়েছে এবং তিনি বসবাস করেন আরেক জায়গায়, তাহলে তিনি কৃষক বন্ধু প্রকল্পে কীভাবে আবেদন করতে চান। এক্ষেত্রে আপনাকে বলে রাখি যে কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প। কৃষকরা এই প্রকল্পে আবেদন করে কিন্তু বছরে ভালো পরিমাণ টাকা তেনারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। এখনও পর্যন্ত যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি, মানে নাম নথিভুক্ত করেননি, তেনারা অবশ্যই তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং কৃষক বন্ধু ফর্মটি সংগ্রহ করে আপনার নির্দিষ্ট ডকুমেন্টসগুলোর কথা আমি একটুখানি আপনাদের জানিয়ে রাখি কোন কোন ডকুমেন্টস এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে লাগে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে ডকুমেন্টস লাগে আপনার ভোটার কার্ড, মানে ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, ব্যাংকের বইয়ের জেরক্স কপিটি, জমির রেকর্ডটি জেরক্স কপি, মানে আপনি যে জমির রেকর্ডটি দেবেন সেটি কিন্তু আপনার রিসেন্ট বা হাল পর্চা হতে হবে, এবং জমির দলিল এবং ফটো এবং মোবাইল নম্বর এগুলো কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে লাগে। এখন কথা হচ্ছে, প্রশ্ন অনেকেরই থাকে, যে প্রশ্নটা নিয়েই আজকের ভিডিওটি আমরা আলোচনা করছি, যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান, জমির ঠিকানাটি অন্য জায়গায় রয়েছে এবং আপনার ঠিকানাটি আরেক জায়গায় রয়েছে, এরকম অনেকেরই হয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার জমি যেখানে ঠিকানা এবং আপনার যেখানে আপনি বসবাস করছেন, অর্থাৎ আপনার কৃষক বন্ধু যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনার যে ঠিকানায় আপনি রয়েছেন সেই ঠিকানার সেই ব্লক কৃষি দপ্তর অফিসে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য। জমি আপনার পশ্চিমবঙ্গের যেখানেই থাকুক, আপনি কিন্তু আপনার যে ঠিকানায় আপনি বাস করছেন সেটি কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পে আবেদন কিন্তু সেই অফিসে, অর্থাৎ সেই এলাকার সেই ব্লক অফিসেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারেন। তাহলে এক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে, ছোট্ট এই ভিডিওর মাধ্যমে এইটুকুই বার্তা আমি দিতে চেয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের আপনি আবেদন করতে চাইছিলেন, যে জমির ঠিকানা আলাদা জায়গায় রয়েছে এবং আপনি বসবাস করেন আরেকটি জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে, যে প্রকল্পটি কৃষক কল্যাণ সমৃদ্ধিমূলক একটি প্রকল্প, যাতে 1 একর জমি থাকলে 10,000 টাকা পাওয়া যায়, বছরে প্রথম 6 মাসে 5,000, পরের 6 মাসে 5,000, তাহলে জমি এবং সর্বনিম্ন থাকে 2,000 করে 4,000 টাকা, বছরে 2বার এই টাকাটি পেয়ে থাকেন। ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম। এবং আপনি যদি এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্সের বিষয়টাও কিন্তু থাকছেন, এবং কোনো সার্ভিসম্যান যদি তিনি হয়ে থাকেন তাতেও কোনো ফ্যাক্টর হয় কিন্তু এখানে আসে না। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প গ্রাহ্য যাকে বলা হয়, যে সকল কৃষক কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারেন। এক্ষেত্রে যদি জমির ঠিকানা এবং আপনার বসবাসের ঠিকানা আলাদা আলাদা জায়গায় হয় তাতেও কোনো অসুবিধা নেই। আপনি যে ঠিকানায় বাস করছেন কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু আপনার অফিস সেই ঠিকানায় কিন্তু হবে। অর্থাৎ জমি আপনার পশ্চিমবঙ্গে যেখানেই থাকুক, আপনি যে ঠিকানায় বাস করছেন সেই ঠিকানাতেই কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন। ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি এইটুকুই বার্তা দিতে চেয়েছিলাম যে অনেকের এই প্রশ্নটা থাকে। অর্থাৎ আমি আশা করি যে আপনি বুঝতে পেরেছেন যে কৃষক বন্ধু প্রকল্পে কীভাবে আবেদন করা যায়, এবং জমির ঠিকানা অন্য জায়গায় হলেও আর আপনি বসবাসের ঠিকানা অন্য জায়গায় যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ঠিকানাটাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের জন্য আপনার অফিস, ব্লক কৃষি দপ্তর অফিসেই কিন্তু সেখানেই যোগাযোগ করতে হবে। তাহলে ভিডিওটি আজকে আমাদের এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে ক্লিক করবেন। তাহলে কী হবে, এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।